রামনগরের বারুঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় মানুষের পাশে, কিডনি আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালো তারা। এ যেন নিষ্ঠুর পরিহাস। জন্ম থেকেই কিডনি রোগে আক্রান্ত এক সন্তান, 6 বছর বয়স থেকেই ধরা পড়ে এই রোগ। বর্তমানে 5ম শ্রেণীর ছাত্র সে। চিকিৎসার জন্য প্রচুর খরচ। বাবা মা অসহায়ভাবে ফিরছেন বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে। সেই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য এগিয়ে এলো বারুঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট। রামনগর এলাকায় গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন ধরে পথ চলা শুরু করলেও কয়েকজন বন্ধু মিলে সমাজসেবা করার জন্য প্রয়াসী। কর্মসূত্রে তারা থাকেন বিদেশে, তবু দেশের সাধারণ মানুষের জন্য তাদের মন কেমন করে। যেসব গরিব মানুষেরা অর্থাভাবের চিকিৎসা করাতে পারছেন না ও যারা বিভিন্ন রোগে আক্রান্ত, অভাব অনটন তাদের বেঁচে থাকার প্রতিবন্ধকতা, তাদের পাশে তারা বারে বারে ছুটে চলেছেন। রান্নাঘরে বারান্দার মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা আজ অসুস্থ এক শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান করল। সাধারণ মানুষকে জল প্রদানের সাথে সাথে সমাজসেবায় ব্রতী হল। সংস্থার সদস্যরা জানালেন আগামী দিনে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। গরিব মানুষের সাহায্যে যেমন তারা এগিয়ে আসবেন, অন্যদিকে সমাজের রক্ত সংকট মেটানোর জন্য রক্তদান কর্মসূচি ও গরিব অসুস্থ মানুষদের সাহায্যের জন্য বারে বারে তারা এগিয়ে আসবেন। রামনগরের বারুঙ্গা এই যুবকরা কেউ কর্মসূত্রে থাকেন জাপানে, কেউ থাকেন আমেরিকায়, কেউ থাকেন অস্ট্রেলিয়ায়। বিদেশে কর্মসূত্রে থাকলেও দেশের গরিব সাধারণ মানুষের কথা তারা ভোলেনি। তারা গরিব, অসহায় ও চিকিৎসা না করতে পারা পরিবারের পাশে দাঁড়াতে চান। রামনগর এলাকার আপনাদের একটা সংগঠন নতুনভাবে গড়ে উঠলো, কি কি পরিকল্পনা রয়েছে আগামীতে? ফার্স্ট অফ অল আমরা এত কিছু ভাবিনি যে এমন কিছু করতে পারবো, কিন্তু ইন ফিউচার সবার সঙ্গে মিলিত হয়ে আমরা এই কিছু অনুশোচনা করেছি। যেমন একটা হাওড়া জেলার উলবেড়িয়া, ওখানকার একজন আর্থিক শিশু, মানে আর্থিক বলবো না, মানে রোগে ব্যাধি ছিলেন। তো আমরা জানতে পারি, তো ওনা থেকে আমাদের ট্রাস্ট থেকে কিছু টাকা আমরা আর্থিকভাবে সাহায্য করতে পারি। আর আমাদের কিছু এখন জল দেওয়ার সূচনা করেছি। ইন ফিউচার আমরা আরও ভাবছি এই ট্রাস্টটাকে বড় করে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্পেনিং, কিডনি ট্রান্সপ্লান্ট ওগুলো আমরা সূচনা করবো। যদি ওইরকম বড় আর্থিক সাহায্য আমরা পাই তো আরও আমরা এইভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। আপনার নাম? আমার নাম শেখ সামিউল ইসলাম। আপনার নাম? আমার নাম আকলিমা বেগম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া। এখানে আপনার ছেলে কি অসুস্থ? আমার ছেলের কিডনির প্রবলেমের অসুস্থ, এখনো বলেনি যে সুস্থ হবে কি না হবে। কতদিন ধরে এটা? আমার ছেলে তখন 6 মাস বয়স থেকে আজ 11 বছর বয়স হয়ে গেল। হঠাৎ করেই এটা সমস্যা হয়েছে? হ্যাঁ, হঠাৎ করে। কোথায় দেখিয়েছেন? আমি ফুলবাগানে ফার্স্ট নম্বর দেখিয়েছি, তারপরে এতে কি বলে ওইটা, লীলরতনে দেখিয়েছি, পিজিতেও দেখিয়েছি, তারপর মুকুন্দপুর নার্সিংহোমে দেখিয়েছি, তারপর আমি ভেলুরে নিয়ে গেছি। ভেলুরে এটা 8 বছর থেকে দেখাচ্ছি ভেলুরে। ছেলে কোন ক্লাসে পড়ে? 5-এ পড়ে। এইভাবে একটা ওয়েলফেয়ার ট্রাস্ট আপনাদের সাহায্য সহযোগিতা করবে, কি বলবেন? ধন্যবাদ। পাশে আমার দাদারা থাকবে, বাবুরা থাকবে। কেমন হয় আপনাদের? আমি তো যখনই যাই 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকার কমে হয়নি। আমি সবার থেকে সাহায্য নিয়েই করি। আমার স্বামী জরির কাজ করে, খেটে খায়, আমরা ওইভাবেই চালাই। সবাই আমাদের গ্রামবাসীরা সবাই আমাকে সাহায্য করে, সেটাই নিয়ে আমি চালাই। আমার বাবুর চিকিৎসা করি বছরে বছরে গিয়ে। এইভাবে একটি সংস্থা আপনাদের সাহায্য করার জন্য এগিয়ে এলো, তাদেরকে কি বলবেন? ধন্যবাদ। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটা মেয়ে আর এই ছেলে একটা। আপনার নাম? আমার নাম শেখ ইব্রাহিম। আজকে আপনাদের সংস্থার তরফ থেকে কি কি প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে ছিল যে আমাদের যেমন একজন কিডনির সমস্যা ছিল, তাকে আমরা অনুদান করলাম, যেমন আর তারপরে জলের পানির বোতল আমরা দিলাম। আপনাদের ট্রাস্ট কত দিনের বা কিভাবে কাজ করছেন আপনারা? আমরা এই প্রথমে এই কাজটা করলাম, তারপরে এর আগে আরও আমরা করার চেষ্টা করব কাজ, যেমন হচ্ছে তোমার ব্লাড ডোনেশন, এইগুলো আমরা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম কামাল মণ্ডল। আপনার বাড়ি কোথায়? চেঙ্গাইল মাদ্রাসা। আপনার ছেলে কি সমস্যা হয়েছে? আমার ছেলে কিডনির প্রবলেম। আজকে এই যে বরানগর মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট আপনার ছেলেকে সাহায্য করলো, কি বলবেন আপনাদের পাশে দাঁড়ানো? আপনাদের কাছে জানালে আপনি একটু সাহায্য করলে তাদেরকে কি বলবেন? ধন্যবাদ জানাবেন? আমাদেরকে ধন্যবাদ জানাই। তারা এইভাবে মানুষের পাশে থাকছে, তাদেরকে কি বলবেন? আমাদের ধন্যবাদ জানাই। ছেলে এখন কতটা সুস্থ? চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে, ছেলে সুস্থ খুব একটা বলা যাবে না। আপনি কি করেন? আমি জরুরি কাজ করছি ঘরে।